তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, দেখো বাজার থেকে এনেছে মাছের ডিম। তো মা এটা ধুয়ে দিল। তো মাছের ডিমটা ভাজবো। আর এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে অন্যদিকে ডিম বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ খাবো, সেই জন্য তোমার দাদাভাই এসে বললো কি ডিম থাকলে একটু হাফ বয়েল করো না। তো সেই জন্য দেখো 4টে ডিম বসিয়ে দিয়েছি আমাদের 3জনের জন্য। এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে ওইদিকে অন্যদিকে তোমার দেখিয়ে দিলাম ভাজছি। আর এটা না মাছের কালিয়া করবো, তো সেই জন্য টমেটো, পেঁয়াজ, তারপরে রসুন, লঙ্কা এখানে চিড়ে রেখেছি। আর অন্যদিকে দেখো সাদা শস্য বাড়িতে ছিল না, সেই জন্য কালো শস্য আর লঙ্কা এখানে পেস্ট করে ছেঁকে রেখেছি। এখানে দেখো চিচিঙ্গা ভাজা করে রেখেছি, এটা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজেছি, ঠিক আছে। এখানে দেখো মাছের কালিয়া রান্না করে নিয়েছি। চট করে বলে দিচ্ছি, তেলের মধ্যে কালো জিরা সম্বার দিয়ে রসুন হালকা লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মানে গ্যাসটা কমিয়ে তার মধ্যে দিয়েছি টমেটো, তারপর দিয়েছি লবণ দিয়ে হালকা যখন একটু মিশে গেছে তারপরে যে পেস্টটা দেখলে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে, গরম জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। নামানোর আগে তোমার দিয়ে দিয়েছি ধনেপাতা, ঠিক আছে। আর দেখো বাইরে তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো দুটো গাছ আছে, ফুল গাছ, কি দারুণ লাগছে না দেখতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় ছিল যেগুলো তোমাদের দাদাভাই, আমি বের করেছিলাম, তোমার দাদাভাই আমাকে কাচতে দেয়নি, ওই নিজেই হচ্ছে কেচেছে। তো সব কেচে ও কেচেছে আর আমি নিয়ে মেরে দিয়েছি। তারপরে ঘর ঝাঁটিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি, বাইরে যে ওটা আছে ওটা ধুয়ে দিলাম, ঠিক আছে। স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, পুজো দিয়ে রান্নাও করে নিয়েছি। কি রান্না করেছি তো অল্প অল্প করে তোমাদের মনে হয় দেখিয়েও দিয়েছি। চলো এখন আবার একটু দেখিয়ে দিই, তাহলে কালকের মতো কী হবে, আমি একটু পরে দেখাবো ভেবে তারপরে পরে দেখানোই হবে না। তো যা আছে তাই সব শেষই হয়ে গেছে, কিছু নেই, ঠিক আছে। মানে যা ছিল খেয়ে এখন কটা বাজে জানো? ওই দেখো 12টা 25 বাজে, ঠিক আছে। এখন আফটারনুন হয়ে গেছে, তার সেখানে বলছি যে গুড মর্নিং। তো যাই হোক, তো একবার বলে দিই গুড আফটারনুন। আর আমি তখন ঘেমে পুরো একবারে ভূত হয়ে গেছি। তো এ ঘরে সব কমপ্লিট করে রেখে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। সব পরিষ্কার করে নিয়েছি। তো দাদা হয়তো বেরিয়ে গেছে, বলেই দিয়েছি আগে। তো চলো আগে দেখিয়ে দিই যে কী রান্না করেছিলাম। বললাম না বেশি কিছু নেই। এই দেখো মাছের কালিয়া করেছিলাম। তো 2 পিস মাছ রয়েছে আর একটু ঝোল রয়েছে, যেটা দুপুরে আমি আর মা মানে একটা আমার একটা হচ্ছে মায়ের আর তোমার দাদাভাইটা টিফিনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটাতে দেখো অল্প একটু রয়েছে চিচিঙ্গা ভাজা, যেটা আমরা খেয়ে নিয়েছি, ঠিক আছে। আগে মনে দেখিয়েছিলাম তোমাদের, তো এটুকুই রয়েছে। আর এখানে শশা কেটেছিলাম, তো শশা খেয়েছি আর একটু শশা রয়েছে দুপুরের জন্য, ঠিক আছে। আর এটার মধ্যে ভাত আছে, ভাতটা আমি আর ঢালিনি, যে দুপুরেও খেয়ে নেবো, দুপুরে খেয়ে একবারই মেজে নেবো, ঠিক আছে। আর এদিকে দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই দেখো যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, প্রতিদিন প্রায় ধুয়ে দিই, ঠিক আছে। আর বাইরের পরিবেশ তোমাদের যদি একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো কি সুন্দর না, দারুণ পরিবেশ কিন্তু আজকের, পুরো হাওয়া আছে আর হালকা রোদও আছে। আর এখানে তোমাদের সকালে একবার দেখিয়েছিলাম, এই দেখো ফুল, সাদা ফুল, এগুলো এখানে একটা গাছ আছে আর ওই পাশে একটা গাছ আছে, ঠিক আছে। এই তোমাদের হচ্ছে দেখিয়ে দিলাম, আমি না তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখা যাচ্ছে দেখছি ওই বাড়ির বউ মানে আমার বৌদি হোক বা যাই হোক, তো চলে এসেছে। তো সেই জন্য আর আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। তো সকালে একবার তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, দুটো গাছে ওর প্রচুর ফুল ফুটেছে, তো তাই। তো যাই হোক, পেয়ারা মা পেরে নিয়েছিল, আমি একটা খেয়েও নিয়েছি। আর কিছুটা পেয়ারা রেখেছি ঢেকে, যেটা পরে খাবো, তার দেখিয়ে দিই। দেখো একটা পেয়ারা আছে, পেরেছিল অনেকগুলো, কথা বলতে কী বলবো, গাছটা আমার পেয়ারাগুলো না খুবই ভালো, কিন্তু একটু পাকলেই পোকা হয়েছে। তো পেরেছিল অনেকগুলো, সব কটা পোকা, আর একটাই শুধু ভালো ছিল, যেটা কেটে রাখলাম। একটা পেয়ারা মানে আমার পেয়ারা না কাটার থেকে ওই গোটা খাই ওটাই বেশি ভালো লাগে। তো সেরকম করেই হচ্ছে ধরো খেয়ে নিয়েছি। আর এটা রয়েছে, এটা দুপুরে খাবো, ঠিক আছে। মাকে বলেছিলাম খেতে, তো মা বললো আমি খাবো না, পরে খাবো। তো সেজন্য আর খাওয়া হয়নি, রয়েছে। তো যাই হোক, একটা এই সামনে একটা গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে, বাতাবি লেবু গাছের সঙ্গেই না একটা এই চাল কুমড়ো গাছ হয়েছে, ঠিক আছে। তোমাদের একটু জুম করে দেখাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ বাতাবি লেবু গাছ, বাতাবি লেবু গাছের সঙ্গে এই দেখো একটা চাল কুমড়ো গাছ, ফুল হয়ে আছে, ঠিক আছে।
এই গাছে একটা চাল কুমড়ো দিয়ে গেছে, ঠিক আছে। তো সেটা তোমাদের দেখি, আমরা অনেক দিন থেকে বলছি তোমার দাদাভাইকে পেরে আনতে, তো তোমার দাদাভাই বলছে আমি পারতে যাবো না। তো গাছে যদি পোকা টোকা থাকে, সব পোকা টোকা থাকে, তোমার দাদাভাই পোকা খুবই আর কি ও ভয় পায়, তো সব পোকা থাকলে তো উঠবেই না। তো সেই জন্য যে তোমাকে আসতে হবে না, আমি পেরে দিয়ে আসবো। তো দিয়ে গেছে একটা, তো তোমরা সেটা দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। মনে হয় মোটামুটি আর কিছু নেই এখন, আপাতত আটকে দিই, ঠিক আছে। চলো তোমাদের একটু দেখি। দেখো এই চাল কুমড়োটা ওই গাছটার যেটা হয়েছিল দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা আর তোমাদের দেখিয়ে দিই, দেখো এই দেখো সব জামা কাপড়, যত জামা কাপড় দেখতে পাচ্ছ সব তোমার দাদাভাই আজকে ধুয়েছে, ঠিক আছে। পুরীতে গিয়েছিলাম না, সব জামা কাপড় ছিল, তো সেগুলো আমাকে তোমার দাদাভাই ধুতে দেয়নি, বলছে আমি ধুয়ে দেবো, সেজন্য ও ধুয়ে দিল সব। শুকিয়ে গেলে আস্তে আস্তে ভাঁজ করে সব আলমারিতে ঢুকিয়ে দেবো। বাইরেটা খুব সুন্দর একটা হাওয়া, বেশ ভালো লাগছে, এখানে বসে আছি, আমার দারুণ লাগছে। তোমরা দেখিয়ে দিলাম সব কিছু। আর মা নেই, মা গেল জেঠিমাদের বাড়িতে, তো সেই জন্য এরকম করে কথা বলতে পারছি। তো থাকলেও কথা বলতে পারি, কিন্তু একটু মানে একটু লজ্জা লাগে, তো সেই জন্য বলি না। তো যাই হোক, চলো, ও আমার ভিডিওটা এডিট করতে হবে, তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই বসে, ঠিক আছে। তারপর আবার পরে কথা বলছি। তোমার দাদাভাই পপকর্ন এনেছিল, তো সেটা দেখো ঢেলে নিয়েছে একটা বাটিতে, তো চলো এটা খেয়ে নিই এখন। কাছ থেকে আসার সময় দেখো গরম গরম মিষ্টি এনেছে, তো 4 পিস আছে, 3 জনের 4 পিস, ঠিক আছে। আর পাশে দেখো গ্লুকন্ডি গোলাবো, ঠিক আছে। তো মিষ্টিটা গরম আছে, চলো খেয়ে নিই। আজকে আবার দেখো ভুট্টা এনেছে, তো ভুট্টা এখানে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে বসিয়ে দিলাম, তো চলো হোক, ঠিক আছে। ভুট্টা আমাদের সেদ্ধ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা পর। তো দেখো এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো আর লেবু রস মাখিয়ে নিয়েছি, তো আমরা 3 জন মিলে খেয়ে নিলাম। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে লবণ দিলাম, আর দেব সামান্য হচ্ছে হলুদ। এরকম করে একটু মেখে রাখলে আমার ভাজতে সুবিধা হয়, না হলে না কড়াইতে পুরো লেগে যায়, আমার ভাজতে খুবই অসুবিধা হয়। তো আলু ভাজা আমি এইভাবেই করি, তোমরা একবার করে দেখবে, বেশ ভালো কিন্তু ভাজা হয়, কড়াইতে লাগে না, সুন্দর আর কি হয়। তো সেই জন্য এরকম করে চটকে চটকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে কড়াইতে তেল দিয়ে তারপরে ভাজবো। এতে জলটা এর থেকে বেরিয়ে যায়, কিন্তু ভাজাটা না খুব সুন্দর হয়, তো সেই জন্য আমি এরকম করে ভাজি। আর ভুট্টাটা তোমাদের বলে দিই দারুণ লেগেছে খেতে, ঠিক আছে। সব 3 জন মিলে খেলাম, বেশ ভালো লেগেছে। মা বলছিল যে মার নাকি ভালো লাগে না, কিন্তু আমার আর তোমার দাদাভাই খুবই ভালো লেগেছে। 2 জনে মিলে 3 জনে মিলে মা খেয়েছে 1 পিস। আর এখানে আলুটা মাখিয়ে রেখে দিয়েছি, আটা দেখো মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। 10 পিসের মতো করব। আর এখানে দেখো আলু ভাজা কমপ্লিট, এরকম করে ভেজে নিয়েছি। মায়ের জন্য করেছি দুধ জাল দিয়ে নিয়েছি, আর এখানে রুটি দেখো ভেজে নিয়েছি। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, ঠিক আছে। রাত্রে আমার দাদাভাই ছিল, তো রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম, আলু ভাজা রুটি করেছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে আর ভুল করিনি, কালকে পুরো দেখিয়ে দিয়েছি, কিন্তু প্রতিদিন তো দেখাবো দেখাবো করে আর মনে থাকে না। কালকে বা সঙ্গে সঙ্গে করে সব গুছিয়ে সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি, যদি পরে ভুলে যাব, মনে থাকবে না, তো সেই জন্য। তো যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তো ভিডিওটা শেষ করিনি, তো তাই ভালো, চলো ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তুমি জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই।